2018 সাল থেকে পথ চলা শুরু করেছিল আপনাদের প্রিয় চ্যানেল ডিএনএন বাংলা। দেখতে দেখতে 2 বছরে 2 লক্ষেরও বেশি পরিবারে পরিণত হয়েছি আমরা। আগামী দিনে নতুন বছরে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। নতুন বছরে নতুন রূপে নতুন সাজে আসতে চলেছে আপনাদের প্রিয় চ্যানেল ডিএনএন বাংলা। সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্টজনেরা। নতুন রূপে নতুন সাজে আসছে ডিএনএন বাংলা, এটা শুনে খুব ভালো লাগলো। কারণ আমরা যারা ছোট ছোট ইউটিউব চ্যানেল চালাই, আমরা যখন দেখি যে অন্য একটি চ্যানেল নিজেদেরকে ডেভেলপ করছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। কারণ আমরাও তাদেরকে দেখে নিজেদেরকে আরও আধুনিক করার চেষ্টা করব। এবং আমার মনে হয় এই ধরনের ছোট ছোট চ্যানেলগুলো এখন কিন্তু একটা বড় জায়গা জুড়ে কাজ করছে এবং মানুষের মনেও কিন্তু জায়গা করে নিচ্ছে। যেগুলো বড় চ্যানেল যে খবরগুলো দেখায় না, এই ছোট ছোট চ্যানেলগুলো কিন্তু সেই খবরগুলোকে তুলে ধরে একটা নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করছে এবং সময়ের সঙ্গে একেবারে তালে তাল মিলিয়ে বলা যায় অনেকে নিজেদেরকে ডেভেলপ করছে। তার মধ্যে একটা ডিএনএন বাংলা। আমি চ্যানেলটি ফলো করি, আমি আশা করব তাদের এই চ্যানেল আরও বড় জায়গায় পৌঁছাবে। আমার অবশ্যই শুভেচ্ছা রইল এই চ্যানেলের প্রতি। ইংরাজি নতুন বর্ষ 2021 অনেক প্রত্যাশা নিয়ে আসছে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছে, অনেক থেমে যাওয়া স্বপ্নকে আবার বাস্তবায়ন করার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আসছে। ডিএনএন বাংলার সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। নতুন বছরে নতুন রূপে, নতুনভাবে, নতুন প্রত্যাশায়, নতুন আঙ্গিকে, নতুন অলঙ্করণে আসছে ডিএনএন বাংলা, আমাদের প্রিয় চ্যানেল। আপনারা সবাই দেখবেন, যত বেশি গ্রাহক এই ডিএনএন চ্যানেল দেখবেন, যত বেশি গ্রাহকের কাছে এই ডিএনএন চ্যানেলের মাধ্যমে আগামী বছরে পৌঁছতে পারবো, ততই আমরা তৃপ্তি পাবো, ততই আমরা আনন্দিত হব। হোপ ফর 2021, 2020 অভিশপ্ত, 2020 আমাদের কাছে এক কালিমা লিপ্ত, 2020 এক করোনার গাছে আমাদের সমস্ত স্বপ্ন প্রত্যাশা থেমে গিয়েছিল। শুরু হবে নতুন করে পথ চলা, নতুন করে এগিয়ে চলা। সেই আশায় বুক বেঁধেছি। আমরা অপেক্ষায় আছি পালন করে নেওয়ার জন্যে 2021-কে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হাই, আমি আরামবাগ টিভি থেকে সুরজ আলী খান। রাত পোহালেই নতুন বছর, আর এই নতুন বছরে আপনাদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন রূপে নতুন বছরে নতুন সাজে আসছে ডিএনএন বাংলা। আমি ডিএনএন বাংলার শ্রীবৃদ্ধি কামনা করি। ডিএনএন বাংলা সর্বদাই মানুষের পাশে থাকে। নমস্কার, আমি রনিতা। ডিএনএন বাংলার সমস্ত দর্শকদের আমার পক্ষ থেকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। সকলে খুব ভালো থাকবেন। আশা করছি আমরা সব খারাপ সময়টাকে পিছনে ফেলে আবার নতুন বছরে অনেক ভালোভাবে থাকতে পারবো, সবাই একসাথে থাকতে পারবো। আর ডিএনএন বাংলা নতুন রূপে নতুন সাজে আবার নতুনভাবে আসতে চলেছে, তো তাদের সাফল্য কামনা করি এবং আপনারাও তাদের সাথে থাকুন, তারা যাতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে। আর অবশ্যই নতুন বছরে সবাই অনেক মজা করবেন, অনেক এনজয় করে কাটাবেন। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি সুরজিৎ মণ্ডল। ইংরাজি নতুন বর্ষ সবার জন্য, সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, বিশ্ব, ভারতবর্ষ, বাংলা করোনামুক্ত হোক। দীর্ঘদিন মানুষ যেভাবেই করোনা, লকডাউন, আমফান লড়াই করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করেছে, তাই আগামী 2021 সবার ভালো কাটুক। ডিএনএন বাংলা নতুন রূপে আসছে, আমি আনন্দিত, কারণ ডিএনএন বাংলাকে দেখেছি যে খবর তৈরি করে, পৌঁছে যায় খবরের জায়গায়, সুন্দর খবর পরিবেশন করে। তার সঞ্চালক, ক্যামেরাম্যান, বিশেষ করে এইচবি প্রচণ্ড পরিশ্রম করে। নতুন রূপে আসুক, আরও শ্রীবৃদ্ধি হোক এবং আরও বেশি মানুষ ডিএনএন বাংলাকে দেখুক, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথমত আগামী নতুন বছরে সকল দর্শককে ডিএনএন বাংলা যারা দেখেন, নিয়মিত সাবস্ক্রাইব করেছেন, যারা নিয়মিত যোগাযোগ রেখেছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কোভিডের ভীতি কাটিয়ে আপনারা মানুষের সাথে মেলামেশা শুরু করুন, ভালো থাকুন। এবং ডিএনএন বাংলা যে নতুনভাবে নতুন সাজে আপনাদের সামনে এসছে, আমার মনে হয় যে এর ফলে আরও মানুষের সঙ্গে তাদের যোগাযোগ বাড়বে এবং মানুষ আরও আকৃষ্ট হবেন এই চ্যানেলের প্রতি। সকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে থাকুন ডিএনএন বাংলার। ধন্যবাদ।
নমস্কার, ডিএনএন বাংলা সমস্ত শ্রোতা এবং দর্শককে আমার মেডিস্কাই হসপিটালের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনারা জানেন যে একটা বাজে ইয়ার আমরা পার করতে চলেছি। খুব প্যান্ডামিক সিচুয়েশান দিয়ে আমরা কাটালাম। হসপিটালে আমরা চেষ্টা করেছি যতটা ভালো পরিষেবা দেওয়ার, এবং সামনের যে 2021 আসছে সবাইকে তার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং ডিএনএন বাংলা যে নতুন রূপে আসছে, আপনারা আরও ভালো পরিষেবা পাবেন, এটা ডিএনএন বাংলার কাছে যেরকম আমাদের এক্সপেকটেশান, এবং আপনাদের কাছেও অনুরোধ আপনারা সবাই দেখবেন। এদের কাজ খুব ভালো হচ্ছে। আমরা এর মধ্যে কিছুটা পার্ট স্পন্সরও আছি। আপনারাও সকলের সঙ্গে থাকবেন, এবং সকলকে আমি আরও একবার নতুন বছরের শুভকামনা জানিয়ে মেডিস্কাই হসপিটালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছর যে দর্শকরা আমাদের এই ডিএন বাংলার দর্শক রূপে আমাদের প্রতিটা প্রোগ্রাম যারা দেখেন, তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং নতুন বছরে ডিএনএন বাংলা অনেক সুন্দর রূপ নিয়ে আরও মডিফিকেশন করে আধুনিকীকরণের মাধ্যমে তারা তাদের দর্শকদের কাছে নতুন নতুন খবর পৌঁছে দেবে। ডিএনএর সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। আর আশা করব ডিএনএন বাংলা যে খবর পাচ্ছি যে নতুন সাজে নতুনভাবে আসছে, সে ব্যাপারে আমি সত্যি ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড, কারণ আমি এটা রেগুলার ভিউয়ার এবং ফলো করি ডিএনএনকে। সুতরাং ডিএনএন আমাদের নতুন নতুন খবর দিয়ে আরও সমৃদ্ধ করবে এই আশা রাখছি, এবং ডিএনএনের সাফল্য আমি ব্যক্তিগতভাবে কামনা করছি। আর ডিএনএনের সকল দর্শককে মেডিস্কাই হসপিটালের তরফ থেকে আগামী 2021 সালের অগ্রিম শুভেচ্ছা। সকলের সুস্থ নিরোগ জীবন আশা কামনা করছি। সকলে সুস্থ থাকুন, আর আমরা যে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠছি আস্তে আস্তে, তার থেকে যেন আমরা মুক্তি পাই, এবং 2021 সাল যেন আমাদের সকলের খুব ভালো যায়। নমস্কার। হ্যাঁ, প্রথমেই নমস্কার জানাই। আর মাত্র হাতে গোনা কটা দিন, তারপরে নতুন বছর 2021 চলে আসবে। 2020 সাল প্রথম দিকটা ভালো কাটলেও তারপর সেই মার্চ মাস থেকে এই করোনা নামক ব্যাধিতে জর্জরিত সারা পৃথিবীর মানুষ, এবং বাংলাও সেখান থেকে রেহাই পায়নি। প্রত্যেকেই এই করোনা নামক যে প্রকোপ ব্যাধি, তাতে অসহায় অবস্থা হয়ে গিয়েছিল। আস্তে আস্তে কিন্তু সেই ভয় ভীতিটা মানুষের মধ্যে কেটে গেছে। আমি তাই এই ডিএনএন বাংলা চ্যানেলের মাধ্যমে সকল দর্শকবৃন্দকে প্রথমেই জানাই যে 2021 যে নববর্ষ আসছে তার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। যারা গুরুজন তাদের প্রণাম, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে 2020 সালের যে বিষম জ্বালা, সেই জ্বালা থেকে যেন 2021 মুক্তি পায়। নতুন রূপে যেন বাংলা তথা ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবী আবার নতুন করে নিঃশ্বাস ফিরে পায়। মানুষ অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। এবং সাথে সাথে বলি যে এই ডিএনএন বাংলা যারা এই যে নিউজ পোর্টাল, যারা অনেকটাই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে থাকে, তাই নিয়ে ডিএনএন বাংলাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের এই কৃতকর্মের জন্য। এবং নতুন রূপে নতুন আঙ্গিকে আমরা দেখতে পাবো ডিএনএন বাংলাকে আগামী 2021-এ। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। 2021-এ আবার নতুন রূপে আমরা প্রত্যেকের কর্মক্ষেত্রে, প্রত্যেকের জায়গায় যেন সুন্দরভাবে ফিরে আসতে পারি। সকলে যেন সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম, নমস্কার। ডিএনএন বাংলার যত দর্শক আছে সকলকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। আর ডিএনএন বাংলা নতুন বছরের নতুন সাজে নতুন রূপে আসতে চলেছে, আমরা অপেক্ষায় আছি। আমরা সবাই ফাউন্ডেশনের তরফ থেকে সকল দর্শককে, ডিএনএন বাংলা দর্শককে শুভেচ্ছা, ভালোবাসা। প্রথমেই সকলকে জানাই যে আগামী যে নতুন বছর আসছে, নতুন বছরের 2021-এর প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ডিএনএন বাংলার সকল দর্শককে জানাই। এবং সকলকে এটাও জানাই আপনারা সকলে ডিএনএন বাংলার সাথে থাকুন। ডিএনএন বাংলার নতুন সাজে নতুন রূপে আসছে। ডিএনএন বাংলার জন্য রইল আমার অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। ওরা এইভাবেই মানুষের কাজ করুক, ওরা এগিয়ে চলুক। 2020টা তো আমরা করোনা করে কাটলো আমাদের। আগামী 2021টা আমরা যেন করোনা মুক্ত পৃথিবী পাই।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল ডিএনএন বাংলাকে আমার তরফ থেকে। অনেক কিছু নতুন পুরনো মিশিয়ে ডিএনএন বাংলাকে আমরা নতুনভাবে পেতে চলেছি। ধন্যবাদ জানাবো এইচবি ডিএনএন বাংলাকে। অনেক সুখ দুঃখের সাথী ডিএনএন বাংলা আমাদের সাথে বহু জায়গায় বহু রকমভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিন 2021 সাল আমাদের কাছে আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের পৃথিবীকে সহ আমাদের পুরো পশ্চিম বাংলাকে করোনামুক্ত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী 2021 সকলের ভালো কাটুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং তার সাথে সাথে ডিএনএন বাংলার যে নতুনভাবে যে তারা নতুনভাবে মানুষের সামনে আসছেন, বিগত দিনে যেমন যে তার থেকেও বেশি আরও বেশি খবর, আরও বেশি সত্য খবর নিয়ে আরও বেশি মানুষের কাছে আসবেন। ডিএনএন বাংলার সমস্ত দর্শককে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন, নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ডানকুনি এলাকাবাসীকে আমি বিশেষভাবে বলবো 1 জানুয়ারি আমার 1 নম্বর ওয়ার্ডে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং ডিএনএন বাংলার সমস্ত দর্শককে আমি আমন্ত্রণ জানালাম এবং সকলে ভালো থাকুন, শুভ নববর্ষ সকলের ভালো কাটুক। বিগত 2020 হয়ে গেছে, কেননা করোনা আবহে নানা রকম সমস্যায় মানুষকে পড়তে হয়েছিল, সেটা কাটিয়ে আমরা 2021 নতুন বছরের দিকে যাচ্ছি। তাই নতুন বছর সবাইয়ের ভালো থাকুক, ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। দর্শকদের একটা কথাই বলবো যে ডিএনএন বাংলা যেমন দেখছেন, ডিএনএন বাংলা দেখুন। 2020 অতিমারির মধ্যে মানুষ জর্জরিত হয়ে গেছে। শুধু আমাদের রাজ্য নয়, সারা বিশ্বের মানুষজন ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 2021 খুব ভালো কাটুক। ডিএনএন বাংলা শুনছি নতুন রূপে আসছে আপনাদের কাছে। ডিএনএন বাংলা আরও তার সুশ্রী বৃদ্ধি হোক। ডিএনএন বাংলা নতুন রূপে আপনাদের কাছে নতুন নতুন তথ্য তুলে ধরুক, আরও সঠিক তথ্য আপনাদের কাছে সম্মানের সঙ্গে তুলে ধরুক। ডিএনএন বাংলা দেখছেন যেমন, আগামী দিনেও ডিএনএন বাংলা দেখুন। আমার বিশ্বাস আগামী নতুন বছরে ডিএনএন বাংলা আপনাদের কাছে আরও দায়িত্ব নিয়ে আরও নতুন রূপে আপনাদের কাছে উপস্থাপিত হবে। দর্শককে প্রথমেই বলতে চাই যে আগামী বছর যেটা আসছে আমাদের জন্য, আমরা যে বছরটা পার করলাম এই বছরটা খুব কষ্টের মধ্যে আমরা পার করেছি। 2020 করোনার মহামারী থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে অনেক রকমের কষ্ট আমরা পার করে এসেছি। মানুষ ঘর থেকে বেরোতে পারি না, লকডাউন ছিল, প্রচুর কষ্ট আমরা ভোগ করেছি। তো তাই যে সকল দর্শকবিন্দু আছেন তাদেরকে বলবো আগামী দিন আমাদের সুখের হোক, শান্তির হোক, সমৃদ্ধির হোক। আগামী দিন আমরা যেন এরকম কষ্ট না করতে পারি। আর যার জন্য আপনাদেরকে সকলকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুকান্ত মাঝি, ডানকুনি মণ্ডল সভাপতি, সকলকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই এবং ডিএন বাংলা যারা দর্শক আছেন, যারা দেখছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, সবাইকে বলবো যে আপনারা এটাকে ভালো করে দেখুন, কারণ 2021 নতুন রূপে সাজতে চলেছে ডিএন বাংলা। খুব সুন্দর লাগবে আপনাদের। আপনারা যেমনভাবে সহযোগিতা করেছেন তার থেকে একটু বেশি সহযোগিতা ডিএন বাংলাকে করুন, এই বলবো। সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার নতুন বছরের সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে যেন 2021 আমরা ক্ষমতা দখল করতে পারি, সেই আশীর্বাদ চেয়ে আমি এইটুকু সংক্ষিপ্ত বললাম। নতুন বছরের ডিএন বাংলাকে বলবো সত্য খবর এবং সঠিক দিশায় ডিএন বাংলা নতুন বছরে চলুক এবং ডিএন বাংলার সকল দর্শকদের এবং যারা ডিএন বাংলা দেখেন তাদের শুভেচ্ছা এবং নতুন বছর ভালো কাটুক। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে 2021 অর্থাৎ নতুন বছর আসছে, সকলের জন্য মুবারকবাদ রইল। রাব্বুল আলামিন আল্লাহ সকলকে সুস্থ রাখেন এবং সকলকে শান্তির সঙ্গে রাখেন এবং সম্প্রীতির মনোভাব নিয়ে যেন সকলকে জীবন কাটাবার তৌফিক দান করেন। বিশেষ করে ডিএন বাংলা যে নিউজ 2021 পা দেবে, যে মানুষের জন্য যে খবর, সত্য খবরটা প্রকাশ করা হয় সবসময়, তাতে অনেকের গাত্র জ্বালা হয়েছে, হবে। ডিএন বাংলাকে বলবো পিছিয়ে আসা নয়,
আরও আগে যেতে হবে। ডিএন বাংলা যেমন সত্য খবর মানুষের কাছে পৌঁছে দেয়, আল্লাহর কাছে দোয়া চাইব ডিএন বাংলাকে আল্লাহ যেন কবুল করে দেন। নতুন বছরের শুভেচ্ছা ডিএনএন বাংলার সমস্ত দর্শককে এবং ডিএনএন বাংলাকেও শুভেচ্ছা। তারা নবরূপে আসতে চলেছে ডিএনএন বাংলা, এই খবরটা আমি পেলাম, তো আমি খুব উৎসাহিত। ডিএনএন বাংলার জন্মলগ্ন থেকে আমি ডিএনএন বাংলার সাথে আছি এবং ডিএনএন বাংলা ডানকুনির সকল জনসাধারণের সাথে আছে। ডানকুনির মানুষের আশা ভরসা তথ্যের যোগান সব কিছুই ডিএনএন বাংলা। তো তাদেরকে অনেক অনেক অভিনন্দন নতুন বছরে, এবং তারা যে নবরূপে আসতে চলেছে তারা আরও বিকশিত হোক, আরও এগিয়ে চলুক। অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে ডানকুনির শহরবাসীকে, তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের যারা দর্শক আছেন তাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাবো। 2020 আমাদের কাছে অত্যন্ত বেদনার সাল, তাই সমস্ত বেদনা সমস্ত কষ্ট ভুলে গিয়ে 2021 আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দময় উঠুক, সমৃদ্ধিময় উঠুক। প্রত্যেকে তার তার পরিবারের সঙ্গে এই 2021 অত্যন্ত গর্বের সঙ্গে কাটাক এবং এ রাজ্যের মানুষ, চণ্ডীতলা বিধানসভার মানুষ 2021-এ সুস্থ সবল থাকুক, এই কামনা ওপরওয়ালার কাছে করেছি। ডিএন বাংলাকে আমি সাদরে শুভেচ্ছা জানাই, কারণ নিরপেক্ষ খবর পরিবেশনা করার জন্য, এবং ডিএন বাংলা সাধারণ মানুষের কণ্ঠস্বর, সাধারণ মানুষের বক্তব্য যেভাবে তুলে ধরছে, এই ডিএন বাংলা আগামী দিন তাদের নিজ নিজ কর্মযজ্ঞে সফলতা অর্জন করুক, এই কামনা করব। ডানকুনি মণ্ডল মহিলা মোর্চার পক্ষ থেকে সমস্ত ডানকুনি অধিবাসী বৃন্দদের ইংরাজির শুভ নববর্ষ জানাই। আগত 2021 আমাদের বাংলার জন্য এক নতুন আলোর সূচনা নিয়ে আসছে। 2020-তে আমরা বাংলার মানুষ অনেকেই অনেক কিছু হারিয়েছি, কষ্টের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আগামী 2021 আমাদের জন্য সোনার বাংলা গড়বে, এক নতুন সূচনা হবে। তাই সবাইকে ডানকুনি মহিলা মোর্চার পক্ষ থেকে অগ্রিম জানাই প্রীতি শুভেচ্ছা এবং গৌরী অভিনন্দন, এবং ডিএন বাংলাটাও নতুন বছরে নতুন রূপে আসতে চলেছে, তাদেরকেও অভিনন্দন জানাই।